কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার বান্দাদের 5টি প্রশ্ন করবেন, যেগুলোর উত্তর না দিয়ে কোনো বান্দা এক চুল পরিমাণ পাও নড়াতে পারবে না। যে বান্দা এই 5টি প্রশ্নের উত্তর দিতে পারবে না তার আর নিস্তার নেই। শুধু তাই নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সকল ব্যক্তিকে উম্মত বলে পরিচয় দিবেন না, তাদের জন্য বরাদ্দ করা হবে জাহান্নামের উত্তপ্ত অগ্নিশিখা। কিন্তু কোন 5টি প্রশ্ন আল্লাহ তাআলা নিজে করবেন হাসরের দিন, তা কি জানা আছে আপনার? যদি জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি না জেনে থাকেন তবে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব এই 5টি প্রশ্ন সম্পর্কে। যারা রাসূলের এই হাদিসটি বিশ্বাস করেন তারা অবশ্যই আলহামদুলিল্লাহ কমেন্ট করবেন, আর যারা বিশ্বাস করেন না তারা নিশ্চয়ই ইমানদার মুসলিম নয়। প্রিয় দর্শক, ভিডিওটি শেয়ার করে মুসলিম ভাই বোনদেরকে অবশ্যই দেখার সুযোগ করে দিবেন। আপনার একটি শেয়ারে তারা ইসলাম সম্পর্কে জানতে পারবেন এবং তারা আমল করলে আপনিও তার ভাগীদার হবেন। সুবহানাল্লাহ। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং কিয়ামতের দিন ওই হিসাবের জন্য অবশ্যই নিজেকে দুনিয়াতেই প্রস্তুত করে নেবেন। পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা দুনিয়ার কর্মকাণ্ডের জন্য পরকালের জবাবদিহিতার কথা জানিয়েছেন। এছাড়াও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন এই 5টি প্রশ্নের জবাব না দিয়ে তারা আল্লাহর সামনে থেকে সরতে পারবে না। স্বয়ং আল্লাহ তাআলা নিজে তার বান্দাদের কিয়ামতের দিন যে প্রশ্ন করবে তার প্রথম প্রশ্ন হলো, জীবন কোথায় নিঃশেষ করেছো? আল্লাহ তাআলা আমাদের সুন্দর একটি জীবন দান করেছেন, যার জন্য আমরা আল্লাহর কাছে চিরকৃতজ্ঞ। আল্লাহ তাআলা আমাদের দুনিয়াতে পাঠিয়েছেন তার ইবাদত করার জন্য, তার দেখানো পথে চলার জন্য, তার আদেশ নিষেধ মেনে চলার জন্য এবং শয়তানের প্ররোচনা থেকে নিজেকে বিরত রাখতে। কিন্তু আমরা আমাদের জীবন কোন পথে অতিবাহিত করেছি তার উত্তর আল্লাহর কাছে দিতে হবে। আমরা আমাদের জীবন কেমন ভাবে কাটিয়েছি তার উত্তর না দিয়ে কোনোভাবেই নিস্তার পাওয়া যাবে না। 2 নম্বরে আল্লাহ তাআলা যে প্রশ্ন করবে তা হলো, সম্পদ কোথা থেকে উপার্জন করেছো? প্রিয় দর্শক, এই প্রশ্নের উত্তর আমাদের সকলকেই দিতে হবে। আমরা হারাম পথে নাকি হালাল পথে উপার্জন করেছি তার উত্তর না দেওয়া পর্যন্ত এক চুল পরিমাণ পাও নড়াতে পারবো না। এবং অবশ্যই সুদ, ঘুষ, চাঁদাবাজি এবং খারাপ পথে উপার্জন থেকে নিজে হালাল পথে ইনকাম করতে কষ্ট হলেও পরকালে আল্লাহ তাআলা আপনাকে শান্তির জায়গা দিবেন। 3 নম্বরে রয়েছে, তোমার উপার্জিত অর্থ কোন পথে ব্যয় করেছো? আপনার দুনিয়াতে উপার্জিত অর্থ আপনি কোন পথে ব্যয় করেছেন তার উত্তর আল্লাহ তাআলার কাছে আপনাকে দিতে হবে। আপনি ভালো পথে ব্যয় করেছেন নাকি খারাপ পথে ব্যয় করেছেন সবকিছুর হিসাবই আপনাকে দিতে হবে। অবশ্যই নিজের দৈনিক চাহিদার পাশাপাশি আল্লাহর রাস্তায় দান করার চেষ্টা করবেন। গরিব, দুঃখী, অসহায় মানুষকে সাহায্য করবেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করবেন। 4 নম্বরে যে প্রশ্ন করা হবে তা হলো, যৌবন কোথায় ব্যয় করেছো? আল্লাহ তাআলা যৌবনকালের ইবাদতকে অনেক বেশি ভালোবাসেন। যে যৌবনকাল খারাপ ভাবে কাটাবে তার হাসরের ময়দানে নিস্তার নেই। 5 নম্বরে যে প্রশ্ন করা হবে তা হলো, দুনিয়াতে যতটুকু জ্ঞান অর্জন করেছো তার কতটুকু আমল করেছো? প্রিয় দর্শক, আল্লাহ তাআলা বলেছেন, আগে জানবে তারপর মানবে। অবশ্যই আপনি দুনিয়াতে যতটুকু জেনেছেন ততটুকু আমল করার চেষ্টা করবেন, যা না জানেন তাও জানার চেষ্টা করবেন।